নীলফামারীতে আগাম জাতের আমন ধান গোলায় তুলে আলু উৎপাদনের জমি প্রস্তুতে ব্যস্ত চাষিরা। হিমাগারগুলোতে বেড়েছে বীজ আলু উত্তোলনের হিড়িক। তবে সার ও বীজের দাম বৃদ্ধিতে কৃষকরা অনেকটাই হতাশাগ্রস্ত। তারপরেও লাভের আশায় উৎপাদন থামিয়ে রাখতে চান না চাষিরা। কৃষি বিভাগ বলছে, গত মৌসুমে ভালো মুনাফা পাওয়ায় এবছর বাড়বে আগাম জাতের আলু উৎপাদন। নীলফামারী থেকে আব্দুর রশিদ সাহেব পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আমন ধান গোলায় তুলতে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর প্রান্তিক চাষিরা। চলছে ধান কাটা মাড়াই। বাজারেও রয়েছে গোখাদ্য হিসেবে কাঁচা খড়ের চাহিদা। ভালো দামে বিক্রি করবেন এ আশায় স্বপ্ন বুনছেন তারা। 1 বিঘা মাটিতে আমি ধান লাগাইছি, আগাম ধান। তাতে আমাদের খরচ পড়ছে তোমার 9,000-10,000 টাকা খরচ পড়েছে। আশা আছে ধান কাটি আবার আলু লাগাবো। আর আমার আলু তো বিভিন্ন জায়গা যায়। এই যে খেরটা বিক্রি করব, এটাও একটা খেরের চাহিদা আছে। খেরটাও আমাদের জন্য খুব উপকার হবে এবং ভালো দাম পাবো। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আবার অনেকেই অধিক লাভের আশায় আগাম জাতের আলু উৎপাদনে ব্যস্ত। আবহাওয়া যদি ভালো থাকে তা এই আলু নিগার পর আমরা আলু লাগাবো। জমিটাতে কিন্তু আবার ওই আলু লাগার জন্য রেডি হয়েছি, কিন্তু ওই বর্ষণের জন্য পাইনি। তবে বিরূপ আবহাওয়ায় আলু সংগ্রহে অনেকটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন হিমাগার কর্তৃপক্ষ। আগুর মৌসুমের বীজ বেরোনোর সময় শুরু হয়ে গেছে। প্রচুর আকারে বীজ বের হচ্ছে। আকাশে আবহাওয়ার গোলাযোগ না থাকলে এটার পরিমাণ আরো বের হওয়ার পরিমাণ আরো অনেক বেশি হওয়ার কথা ছিল। কৃষি বিভাগ বলছে, খরচের চেয়ে অধিক লাভজনক হওয়ায় এবছর বাড়বে উৎপাদন খরচ। কস্টিংটা একটু বাড়তেছে, এখন কিন্তু সবকিছুরই কস্টিং বাড়তেছে, আবার বিক্রিটাও কিন্তু বাড়তেছে। প্রাইসটা, মার্কেট প্রাইসটাও কিন্তু বাড়তেছে। যেটা একবার ওঠে সেটা কিন্তু আর নেমে আসতেছে না। দেখেন, চলতি মৌসুমে 41,000 হেক্টর জমিতে আগাম জাতের বৃধান 75, বৃধান 19, বৃধান 87 আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।